এই নওদা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবিরের কাছে ভোটে হারতে হবে। অভিষেককে নওদা কেন্দ্রে আমি 70,000 ভোটে হারাবো। অভিষেককে নওদা কেন্দ্রে আমি 70,000 ভোটে হারাবো। আপনারা সবাই আমার সঙ্গে আছেন তো? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি সাহেব আমার বড় ভাই, এছাড়াও রাজ্যের অবজারভার অ্যাডভোকেট আদিল হাসান, এছাড়াও আমাদের জনতা উন্নয়ন পার্টির অনেক কন্টেস্টিং ক্যান্ডিডেট, অর্থাৎ আগামী দিনে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যে বাংলার নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আজকে যারা আপনারা মনে করছেন এই নওদার ডুবতলা ময়দানে একটা জমির উপরে আমরা যে সভা করেছি, সেই সভার আয়োজক যিনি সাইফুল ইসলাম, নওদা ব্লকের জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি, এছাড়াও তার শাখা সংগঠনের যারা দায়িত্ব আছে, সকলকেই আমি আমার ব্যক্তিগতভাবে পার্টির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই। আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে মঞ্চে, যারা আগামী বিধানসভায় কেউ বেহলা, কেউ রানীনগর, কেউ বেলডাঙ্গা, আমি নিজে কন্টেস্ট করছি। আপনারা জানেন যে আমার পুরনো কেন্দ্র, জন্মলগ্ন থেকে যেখানে জন্মিয়েছিলাম, সেই 70 রেজিনগর বিধানসভায় 2011 সালে আমি কংগ্রেসের প্রার্থী রূপে নির্বাচিত হয়েছিলাম। অনেক তর্ক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক আঘাত সহ্য করে আবার আজকে 2026 সালের নির্বাচনে এমন একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আজকে আমি একটা দলের কর্ণধার হয়ে শ্রদ্ধেয় আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে সঙ্গে পেয়েছি, তার জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে সালাম জানাই, আদাব জানাই, অভিনন্দন জানাই। আমাদের একটাই উদ্দেশ্য, 2011 সালে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুসলমানদের কাঁধে ভর করে 34 বছরের লেফট ফ্রন্টকে হারিয়ে সেদিনকে কলকাতার অলিতে গলিতে বুদ্ধিজীবীদের, জাতি ধর্ম নির্বিশেষে বুদ্ধিজীবীদের নামিয়ে কলকাতায় বুদ্ধবাবুর সরকারকে পরাস্ত করার জন্য 2006 সালের বিধানসভায় বুদ্ধবাবু 235টা আসন নিয়ে ক্ষমতায় ছিল। 2004 সালের লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, 35টা বামফ্রন্টের এমপি ছিল। আর 2009 সালে এসে মমতা ব্যানার্জি 1 থেকে 19টা এমপিতে জয়লাভ করেছিল। 2006 সালের বিধানসভায় 235টা আসন নিয়ে বুদ্ধবাবুর সরকার চলছিল। মাত্র 42টা আসন নিয়ে জেল খাটা আসামি, 3 বছর ধরে চাকরি বিক্রি করে জেল খেটেছিল পার্থ চট্টোপাধ্যায়। তিনি 6 থেকে 11 বিরোধী দলনেতা ছিলেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক এবং দলের মহাসচিব হিসাবে। পরবর্তীকালে বাংলার মানুষ যখন 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়কে পরাজয় ঘটিয়ে, কংগ্রেসকে পরাজয় ঘটিয়ে জ্যোতিবাবুর নেতৃত্বে, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জিদের নেতৃত্বে যেদিন সিপিএমকে ক্ষমতায় এনেছিল,
প্রথম 10 বছর জ্যোতিবাবুর নেতৃত্বে সাধারণ মানুষের অনেক কাজ করেছিল, কিন্তু যত ক্রমশ ক্ষমতার লংজিভিটি বাড়ে, যত তিনারা ক্ষমতায় রেকর্ড সৃষ্টি করে সপ্তমবারের পর্যন্ত বামফ্রন্ট সরকার পরিচালনা করে, তখন দেখা যায় তারা পুলিশ আর সরকার মিলে প্রত্যেকটা থানায় থানায় লোকাল কমিটির সম্পাদক আর থানার ওসিগুলা আজকে তারা মানুষের উপরে জুলুম অত্যাচার নির্বিচারে করতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ নিয়ে বাংলার অগ্নিকন্যা রূপে তিনি কখনো কুচবিহার, কখনো হরিহরপাড়া, কখনো জলঙ্গিতে পদ্মায় বাস পড়ে গেলে ছুটে যেতেন। কিন্তু আজকের নেত্রী, আজকের বাংলার মুখ্যমন্ত্রী মুখে তিনি বলেন মা মাটি মানুষের নেত্রী, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না, মাটির সঙ্গে তিনার কোনো সম্পর্ক নেই। তিনি সবসময় তার দলের ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে পর্যন্ত 2 মিনিট কথা বলার তিনার সময় নেই। তার দলের নির্বাচিত এমএলএ ছিলাম আমি। 2রা মে 2021 আমি কাঁদি সাব ডিভিশনের, আজকে যাকে তৃণমূলের নেতা করে রেখেছে সেই অপূর্ব সরকারের থেকে দলের ভেতরে অনেক বিরোধিতা, দলের দুজন ব্লক সভাপতি তৃণমূলের, আজকে যে ভরতপুরে ক্যান্ডিডেট হয়েছে আজহারউদ্দিন সিজার, সেদিন সে তৃণমূলের ব্লক সভাপতি ছিল। আজকে যে মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, সেদিন সে জেলার সাংগঠনিক সভাপতি ছিল। আমার বিরুদ্ধে 12টা প্রধানের মধ্যে তৃণমূলের 9টা প্রধান আমার বিরুদ্ধাচারণ করেছিল। ওই আজহারউদ্দিন সিজার আমার বিরুদ্ধাচারণ করেছিল। আর ওই নূর আলম ভরতপুর 1-এর সভাপতি আমার বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু হুমায়ুন কবির জনগণের নেতা, তাই এত বিরোধিতা সত্ত্বেও 43,383 মার্জিনে নির্বাচিত হয়ে বেলা 1টার মধ্যে কাঁদি রাজ কলেজ থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছিলাম। আর ওর সাথে আজকে এখানে গত 3 দিন আগে রাজ্যের যুবরাজ, যিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যিনি 100টা পুলিশের বেষ্টনীতে কালীঘাটের বাড়িতে রাত্রি যাপন করেন, তিনি এখানে এসে বক্তৃতা দিতে এসে বলছে তার দলের মাত্র 5,000 কর্মী নিয়ে একটা জনসভাকে কন্ট্রোল করতে পারছেন না। এদের ঘরে ঘরে লড়াই, যত গোষ্ঠীদ্বন্দ্ব, তাই নিয়ে চেয়ার ভাঙাভাঙি। তাকে বলতে হচ্ছে যে নওদা কেন্দ্রে নাকি সাইনা মমতাজ প্রার্থী না, নওদা কেন্দ্রে নাকি অভিষেক নিজে প্রার্থী। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওদা কেন্দ্রে ভোটে হারাবো। 4 মে 70,000-এর মার্জিনে এই নওদা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবিরের কাছে ভোটে হারতে হবে। কারণ তিনি নিজে ঘোষণা করেছেন সাইনা মমতাজ প্রার্থী না। হাবিবকে বলেছে তুমি সাইনা মমতাজকে পছন্দ না, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। তাই ইনশাল্লাহ